আসসালামু আলাইকুম। এখানে যারা যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে অনেক দিন পরে ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসেছি। ইদানিং আমার পূর্বের কিছু সহযোদ্ধা ভাই ও বোনেরা এবং বর্তমান সময়ের সহযোদ্ধা ভাই ও বোনেরা নানান রকমের প্রশ্ন করে যাচ্ছেন যে তারা কি প্রশ্ন করেছেন আমার এখানে আছে বা আমার জানা আছে। আমি সকলের প্রশ্নের উত্তর সঠিকভাবে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। বিষয়টি হচ্ছে, আমরা যখন একই সঙ্গে একই প্ল্যাটফর্ম থেকে আমরা দেশের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গিয়েছিলাম, তখন আমাদের সহযোদ্ধা ভাই ও বোনদের মধ্যে নানান সমস্যা ছিল। সেই সমস্যা সমাধানের জন্য আমরা যারা সামর্থ্যবান ছিলাম তারা তাদেরকে আর্থিকভাবে একটা কর্জে হাসানা দিয়েছি, কিন্তু সেটা এত পরিমাণ হয়ে গেছে যেটা শেষ পর্যন্ত একটা বিশাল অঙ্কে দাঁড়িয়েছে। এখন আমি সকল ভাইদের প্রতি অনুরোধ করব, যারা আমার কাছ থেকে টাকা নিয়েছেন বা আমি ব্যবসা করেছি, আমার ব্যবসায়ী সরঞ্জাম নিয়েছেন বা বিভিন্ন জায়গায় ব্যবসা করার জন্য আপনারা ইনভেস্ট চেয়েছেন, আপনাদেরকে আমি ইনভেস্ট করেছি। বিশেষ করে ময়মনসিংহ, নাটোর, কুমিল্লা, সিলেট, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা এবং ঢাকা, যাত্রাবাড়ি, শ্যামপুর, কদমতলী, ওয়ারী, গেন্ডারিয়া, এই কয়েকটা সেক্টরে আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা যারা আমার কাছে এসেছেন, আমি তাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী, ছোট হোক বড় হোক, তাদেরকে কর্মের সন্ধান করে দিয়েছি বা একটা ব্যবস্থা করে দিয়েছি। সেই ব্যবস্থা করতে গিয়ে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান সর্বশেষ টিকিয়ে রাখতে পারিনি। শুধু টিকিয়ে রাখতে পারিনি আমার সহযোদ্ধা ভাই ও বোনদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য, তাই না। এখানে সাংগঠনিক বিভিন্ন ধরনের সহযোদ্ধা ভাই ও বোনেরা যখন এসেছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে সময় দিয়েছে, আলোচনা করেছে, কথা বলেছে, তখন আওয়ামী ফ্যাসিবাদের চোখে পড়েছে যে তার এই ব্যবসা কেন্দ্রিক বিভিন্ন আলোচনা সমালোচনা এবং তার দলের নেতৃবৃন্দ আসতেছেন, তো এই মুহূর্তে তার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে হবে। তো এই জায়গাটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এটা আমি আসলে সামাল দিতে পারতেছিলাম না। তো এখন আমি আমি সকলের নাম প্রকাশ করতে যাচ্ছি না, তো আমার টাকাটা যত দ্রুত সম্ভব ফিরিয়ে দিবেন। আমার কাছে মাত্র হাতে গোনা কয়েকজন ভাই অল্প কিছু টাকা পাইবেন, আমি তাদের টাকাটা ফিরিয়ে দিব। 100% বিশ্বাস রাখেন, আপনি আপনার টাকা আমাকে ফিরিয়ে দেন, আমি আমার পাওনাদারের টাকা ফিরিয়ে দিব। আপনি
আপনার টাকা আমাকে ফিরিয়ে দিচ্ছেন না, যার কারণে আমি আমার পাওনাদারের টাকাও ফিরিয়ে দিতে পারতেছি না। ভাই শোনেন, মানুষ মানুষের সমস্যা সমাধান করে, মানুষ মানুষের সমস্যা সৃষ্টি করে। কাজেই এই 24শে গণ অভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে আমাদের সকল কিছুকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে, অনুপ্রাণিত হতে হবে। আগের মতো জীবন পরিচালনা করলে আমরা সফল হতে পারবো না। আপনি একজন ব্যক্তিকে ঠকাচ্ছেন, তার কারণে ওই ব্যক্তি আরো 10 জন ব্যক্তির কাছে ঠকছে। কাজী এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র যে সমস্ত অনিয়ম অনৈতিকতার মধ্য থেকে জীবন যাপন করতেছে, তার কারণ আর কেহ না, তার কারণ একমাত্র আপনি। আপনি আপনার সমস্যা সমাধান করেন, সবাই সবার সমস্যা সমাধান করবে। কাজে আজকে 3 দিনে আমার কাছে 7 জন ভাই মেসেজ করেছেন যে ভাই সমস্যা আছে, আমার টাকাটা একটু ফিরিয়ে দেন। তো আমি বললাম, ভাই আপনি আমার কাছে কয় টাকা পান? একজনে বলল, ভাই আপনার কাছে আমি 100 টাকা পাই। আর একজনে বলল, ভাই আপনার কাছে আমি 700 টাকা পাই। আর একজনে বলল, ভাই আপনি কয় টাকা পান? কয় ভাই 1000 টাকা পাই। আর 2-3 জন লোক আছে যারা 3000 টাকা, 2500 টাকা, 1500 টাকা পাইবে। তাছাড়া এটা আমি আমার সময় যখন খারাপ ছিল তখন তারা আমার পাশে এসে খরচ করেছে, সেটা একটা বাউচার দিয়েছে, সে বাউচার গুলো আমার কাছে এখনো আছে। কিন্তু তাদের কতটুকু মানবিক মূল্যবোধ তা আমার জানা নেই। তাদেরকে আমার বাসায় রেখেছি, তারা থেকেছে, তারা খাওয়া দাওয়া করেছে, 4 দিন, 5 দিন, 3 দিন এভাবে চলেছে। আমি একবারও বলিনি যে ভাই আপনি এতটুকু করছেন আর আমি আপনার জন্য অনেক কিছু করছি, আমি একবারও বলিনি। কাজেই ভাই খুব দ্রুত অল্প সময়ের মধ্যে, এর ভিতরে আমাদের শ্রমিক নেতা আছেন 3 জন, যে গণ অধিকার পরিষদের শ্রমিক নেতা 3 জন, 4 জন আছে। এই 4 জন ভাই একটু বেশি পরিমাণ নিয়েছেন। এখন আসুন, এই 4 জনকে আমি আগেও বলেছি যে ভাই এই হিসাব নিকাশ ক্লোজ করেন। সে অন্য লোক দিয়ে বলতেছে যে আপনি কিসে টাকা পান, আপনি টাকাই পাবেন না। এত কুরুচিপূর্ণ, এত হীনমন্যতার অধিকারী হলে এরা আবার গণ অধিকার পরিষদের টপ টু বটম অর্থাৎ কেন্দ্রীয় লিডার। ধিক্কার জানাই, ধিক্কার জানাই। ভাই কারো টাকা চুরি করিনি, ছিনতাই করিনি, রাহাজানি করিনি, বদমাশি করিনি। দলের একটা লোক যদি প্রমাণ দিতে পারে দলের সাথে গাদ্দারি করেছি, দল থেকে 1 টাকা নিয়া নিজের সংসার চালাইছি, 18 কোটি জনতার জোতার বাড়ি খাবো। আমার সহকর্মী সহযোদ্ধা ভাই ও বোনেরা, সৎ সাহস থাকলে, বাপের জন্মের সন্তান হয়ে থাকলে, আল্লাহ রসুলকে ভয় করে থাকলে আমার সামনে এসে প্রমাণ করেন আমার কোথায় 2 নাম্বারই করেছি, আমি কোথায় অনিয়ম করেছি। ভাই এখন আমি ইদানিং
কর্মব্যস্ততার কারণে আপনাদের সাথে আমি সময় দিতে পারতেছি না। তার কারণে আমার নামে এতটা নৃশংস, নির্লজ্জ, বেহায়া, কুরুচিপূর্ণভাবে আমার সাবেক সংগ্রামী রাজপথের লড়াকু সৈনিকেরা কুৎসা রটনা করে যাচ্ছে। এই তরুণ প্রজন্মের রাজনীতি কোথায় গিয়ে দাঁড়াবে? ক লাগতে কলম ভাঙে 10টা, সে কেন্দ্রীয় লিডার। ভাই, এটা অসম্মানের কোনো কথা না। কথা হয়েছে লেখাপড়া না করলে, লেখাপড়া না জানলে যে রাজনীতি করতে পারবে না, এটা কোনো কথা না। আমাদের কথাই হলো দেশের প্রত্যেকটি নাগরিককে দেশের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, জনগণ হিসেবে গড়ে তুলতে হবে এবং সচেতন করতে হবে। তাহলে এদেশে আর কোনো অন্যায় হবে না। অনেক কথা আছে ভাই, অনেক কথা। এখন এমন জীবন যাপন করতেছি, 3 বেলা ভাত, সংসার নিয়ে চলতে খুব কষ্ট হচ্ছে। এখন এই ছোট মুখে, এই অভাবী মুখে রাষ্ট্র সংস্কার মেরামতের জন্য যে অনেক রূপরেখা আছে, অসংখ্য রূপরেখা আমার কাছেও আছে, আমিও দিতে পারি ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ করে বললাম, বাংলাদেশের কোন শিক্ষক, কোন পণ্ডিত, কোন রাজনৈতিক বিশ্লেষক যদি আমার এই রাষ্ট্র সংস্কারের একটা মতকে বাতিল করতে পারে, তাহলে বাংলাদেশের জমিনে আর কোনো দিন ফিরে আসব না, বাংলাদেশ থেকে চলে যাব। কাজেই আমার পাওনাদার ভাই ও বোনেরা, আমি আপনাদের কাছে বলছি, আপনারা আমার টাকাটা ফিরিয়ে দেন। কে কে নিছেন, কে কে কাকে কাকে দিছি, সব আমার কাছে আছে। আপনারা আমার টাকাটা ফিরিয়ে দেন। মনে করছেন যে মহিব ভাই টাকা না দিলে মহিব ভাই খুব সমস্যায় আছে, সমস্যায় পড়বে, আর তার নীতি নৈতিকতা ভাবে সে খারাপ হয়ে যাবে জনগণের কাছে। ভাই, রাখে আল্লাহ, মারে কে, একটা কথা আছে। আল্লাহ যাকে সম্মান দেয়, পৃথিবীর কোনো মানুষ তার সম্মান হরণ করতে পারে না। কাজেই আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, রাজনীতি করেন, বেশ ভালো। রাজনীতি করতে হলে মিনিমাম প্রত্যেকটা দিন 5টা ঘন্টা লেখাপড়া করেন, লেখাপড়া শিখেন। একটা মানুষ উল্টোপাল্টা করছে, উল্টোপাল্টা কথা বলছে, আপনি তাকে গালি দিচ্ছেন অকথ্য ভাষায়, নোংরা ভাষায়। যেই লোকটা অকথ্য ভাষায় গালি দিচ্ছে, নোংরা ভাষায় কথা বলছে, ও তো কুত্তার বাচ্চার চেয়েও খারাপ। সরি, আমি একটু খারাপ কথা বলে ফেললাম। ও তো জানোয়ারের চেয়েও খারাপ। একটা মানুষ কখনো খারাপ ভাষা ইউজ করতে পারে না। আমার মাঝে মাঝে মনে হয় যে অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা এত নোংরা, এত বিশ্রী, এত পাপিষ্ট ভাষায় কথা বলেন। এই শিক্ষা, এই আদর্শিক শিক্ষা তারা কোথায় পেল? কাজে আমি কথা বেশি বাড়াতে চাই না। অনেকদিন পরে লাইভে এসেছি। লাইভে আসার মূল উদ্দেশ্য হলো, আমার পাওনাদার যারা ফোন দিয়েছেন, আমি আমার পাওনাদার যারা যারা টাকা নিয়েছেন আমার কাছ থেকে, আমার ফোন কেউ ধরতেছেন না। যারা যারা আমার কাছ থেকে সহযোগিতা নিয়েছেন, তারা আমার সাথে একদম যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। কাজেই আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি, খুব দ্রুত সময়ের মধ্যে আমার টাকাগুলো ফেরত দেন।
সব না পারেন, সম্পূর্ণ না পারেন, অন্তত কিছু অংশ ফেরত দিয়ে আমাকে সহযোগিতা করুন। অন্তত আমি আমার পাওনাদার যারা আছেন তাদেরকে কিছু কিছু টাকা দিয়ে আমি থামিয়ে রাখতে পারবো। আর একটা বিষয়, যে এখন আমাকে রাজনীতিতে বেশি সময় দেখতে পাচ্ছেন না। যখন দেশের সংকট ছিল তখন আমি রাজনীতিতে কাজ করেছি, তখন আমি অনেক পরিশ্রম করেছি, অনেক সময় দিয়েছি, গুলিবিদ্ধ হয়েছি, জেল জুলুম, নির্যাতন, অত্যাচার, রিমান্ড সবকিছু সহ্য করেছি। কিন্তু এখন বড় কথা হলো, এগুলোর কোনো ক্রেডিট চাই না, চাই শুধু দেশকে ভালোবাসি, দেশের মাটি ও মানুষকে ভালোবাসি। তো এই জায়গা থেকে আপনারা জানেন যে অনেক ভুল ভ্রান্তি হয়েছে। বেশিরভাগ ইয়াং জেনারেশন আসলে লোভ সামলাইতে পারে না। তো ওই জায়গায় একসময় আমিও ছিলাম। আমি এখন এবি পার্টিতে আছি, এবি পার্টিতে কাজ করে যাচ্ছি, এবি পার্টিতেই কাজ করব। তো সবকিছু মিলিয়ে দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য আপনারা যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশা রেখেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।